ফাইদা হাদারাতিস সালাত ফালইউয়াদ্দিন লাকুম আহাদুকুম। পরের বাক্যে আল্লাহ পাকের হাবিব বলেন, যখন নামাজের সময় হবে তোমাদের মধ্য হতে একজন ব্যক্তি আজান দেবে, ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি বড় সে ব্যক্তি তোমাদের ইমামতি করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাকের হাবিব এই হাদিসের মধ্যে তিনটি কথা বললেন। এক নম্বর কথা নিয়ে আজ আলোচনা করব। আল্লাহর নবী প্রথম বাক্যে বললেন, তোমরা নামাজ আদায় করবে যেভাবে আমাকে দেখছো। সুতরাং এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের হাবিব তো আমাদের মাঝে নেই, তাহলে আমরা কিভাবে নামাজ আদায় করব? তবে আমাদেরকে মনে রাখা দরকার, এবং এই কথাই চূড়ান্ত, যেভাবে আল্লাহ পাকের হাবিব নামাজ আদায় করেছে, আমরা যদি সেইভাবে নামাজ আদায় না করি তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি বলেই ধর্তব্য হবে। আমি প্রমাণস্বরূপ একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিম শরীফে আছে। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাজুলান দাখালাল মসজিদ, এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করল, ওয়া নাহিয়াতাল মসজিদ, এবং ওই মসজিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণে বসেছিলেন। আল্লাহ পাকের হাবিবের সামনে ফাসাল্লা, ওই আগন্তুক ব্যক্তি নামাজ আদায় করল। সুম্মা জাআ ফাসাল্লামা আলাইহি, এরপর ওই ব্যক্তি নামাজ থেকে ফারেগ হয়ে আল্লাহ পাকের হাবিবের খেদমতে আসলেন। এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ পাকের হাবিব বললেন, ওয়া আলাইকাস সালাম। তোমার ওপরও শান্তি বর্ষিত হোক। এরপর আল্লাহ পাকের হাবিব বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ আদায় করো। ফাসাল্লি, ফারাজা ফাসাল্লা, সুতরাং সেই ব্যক্তি আবার গিয়ে নামাজ আদায় করল। অতঃপর নামাজ সমাপ্ত হবার পর, নামাজ থেকে ফারেগ হবার পর আবার আল্লাহ পাকের হাবিবের কাছে আসলেন। এসে আবার পুনরায় বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ পাকের হাবিব বললেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। এরপর আল্লাহর নবী আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও নামাজ আদায় করো, তোমার নামাজ হয়নি, তুমি নামাজই পড়োনি। ফারাজা ফাসাল্লা, ওই ব্যক্তি আবার গিয়ে নামাজ আদায় করলো, সালাত আদায় করলো। এরপরে নামাজ আদায় করার পর ওই ব্যক্তি আবার বিশ্ব নবীর কাছে আসলেন। এসে আবার বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর নবী এবারও বললেন, ফারাজা ফাসাল্লা ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি ফাসাল্লি, আবার যাও নামাজ আদায় করো, তোমার নামাজ হয়নি। সুতরাং এরপরে ওই ব্যক্তি বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালোভাবে নামাজ আদায় করতে পারি না। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এই হাদিসকে সামনে রেখে বলা যায়, এই ব্যক্তি নগদ বিশ্বনবীর সামনে মসজিদে নববীতে তিনবার সালাত আদায় করলেন। আল্লাহ পাকের হাবিব
তাকে বললেন, তুমি নামাজই পড়োনি, তোমার নামাজই হয়নি। সুতরাং প্রথম যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, আল্লাহর নবী এই হাদিসে বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করবে যেভাবে আমাকে দেখছো। সুতরাং তার নামাজ, ওই আগন্তুক ব্যক্তির নামাজ এবং আল্লাহর নবী যেভাবে নামাজ আদায় করেছে সেইভাবে হয়নি। এজন্য সে ব্যক্তি নামাজ পড়ল কিন্তু তার নামাজই হয়নি। সুতরাং আল্লাহ পাক যে আমাদেরকে জিন্দিগি দিয়েছে, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ বছর জিন্দিগি দিয়েছে, কারোর ৬০ বছর, কারোর ৫০ বছর। আমরা যে বালেগ হবার পর থেকে নামাজ আদায় করেছি, সালাত আদায় করেছি, কিন্তু আমাদের নামাজ যদি আল্লাহ পাকের হাবিব যেভাবে নামাজ আদায় করেছে সেইভাবে আদায় না করি, তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমাদেরকে নামাজ কিভাবে আল্লাহর নবী আদায় করেছে সেইভাবে আদায় করতে হবে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আল্লাহর নবী তো আমাদের মাঝে নেই, তবে বিশ্ব নবী বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের থেকে বিদায় নেব, কিন্তু আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাব, একটা হলো কোরআনুল কারীম আর দ্বিতীয় হলো আমার সুন্নাত। সুতরাং আমরা নামাজ যেভাবে কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে সেইভাবে আমরা যদি নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং ওই ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ সম্পর্কে বলুন। আল্লাহ নবী তাকে বললেন, ইযা কুমতা ইলাস সালাতি ফাসবিগুল উযুআ। এক নম্বরে আল্লাহ নবী বললেন, যখন তুমি নামাজ আদায় করবে, নামাজ আদায় করার ইচ্ছা করবে, সর্বপ্রথম সুন্দরভাবে উযু করবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক হাদিসে এসে বিশ্বনবী বলেছেন, সুন্দরভাবে উযু করার পর যদি কোনো ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমায়ে শাহাদাত, দ্বিতীয় কালিমাটি পড়ে, বিশ্বনবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এবং অন্য এক হাদিসে এসে বিশ্বনবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাবাদ্দাউ ফায়ুহসিনু উযুআহু, কোন ব্যক্তি, কোন মুসলমান উযু করলো এবং সুন্দরভাবে উযু করলো, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, এরপর ২ রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করলো, বিকলবিহি, তার অন্তর হৃদয় দুনিয়ার সমস্ত রকম চিন্তাকে পিছনে রেখলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এক নম্বরে আল্লাহ রসুল বললেন, তুমি যখন নামাজ পড়ার ইচ্ছা করবে সর্বপ্রথম সুন্দরভাবে উযু করবে। সুম্মা ইস্তাকবালাল কিবলা, এরপর আল্লাহর নবী বললেন কিবলা মুখী হয়ে দাঁড়াবে। এরপর ফাকাব্বির, তারপর তাকবীরে তাহরিমা বাঁধবে। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজুর বলেন, আন্নাহু আবসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কামা ইলা সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা কানাতা বিহিয়ালি মানকিবাইহি ওয়া গাদা বিইবহামাইহি উযুনাইহি শাহনাতি। হযরত ওয়াইল ইবনে হুজুর বলেন, আমি বিশ্বনবীকে নামাজ আদায় করার সময় দেখেছি, তিনি তার হাতকে কাঁধ বরাবর উঠালেন এবং ২ হাতের বৃদ্ধা আঙুলকে কানের লতি পর্যন্ত উঠালেন। এরপর আল্লাহর নবী তাকবীরে তাহরিমা বললেন, আল্লাহু আকবার বললেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এরপর আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকতেন, অর্থাৎ এই সময়ে আল্লাহর নবী সানা পড়তেন। তিরমিজির বর্ণনায় এসেছে, ইযা ইফতাতাহাস সালাত ক্বাল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর অর্থ হলো এরকম, অর্থাৎ হে আল্লাহ, তুমি পুত পবিত্র, তোমার পুত পবিত্রতা
এবং তোমার প্রশংসা বর্ণনা করার সাথে সাথে আমরা আরো বলছি ওয়া তাবারাকাসমুকা, তোমার নাম বারাকাতপূর্ণ, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার শান তোমার মান অনেক ঊর্ধ্বে, ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই। এরপর আল্লাহর নবী তাআউযুজ পড়তেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর তাসমিয়া বিসমিল্লাহ পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করতেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সূরা ফাতিহার পরে আল্লাহর নবী বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলবে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তির আমিন এবং আল্লাহ পাকের মালাইকা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, বিশ্বনবী বলেন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। ওফি রিওয়ায়াতিন, সহিহ বুখারীর অন্য জায়গায় এসে আল্লাহ নবী বলেন, ইযা ক্বাল আল ইমাম, ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন মুক্তাদিরা বলবে আমিন। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তির আমিন এবং আল্লাহ পাকের মালাইকার ফেরেশতার আমিনের শব্দের সাথে মিলে যাবে, বিশ্বনবী বলেন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং ইমাম যখন সূরাতুল ফাতিহা শেষ করবে, মুক্তাদিরা সবাই আমিন বলবে। এখানে মাসলা হলো আমিন জোরে বলবে না আস্তে বলবে। অনেক রকম ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যেমনভাবে ফেরেশতারা বিনয়ী নম্বরের সাথে আমিন বলে, নম্বরও তার সাথে অর্থাৎ আস্তে, তেমনভাবে আমরাও আস্তে আস্তে আমিন বলবো। অর্থাৎ যে ফেরেশতারা যে আমিনটা বলে আমরা তো শুনতে পাই না, সুতরাং আমরাও যে আমিন বলবো আস্তে বলবো, যাতে ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিনটা মেলে, বিনয়ী নম্রতার সাথে আমিনটা যেন হয়। এরপরে তাসমিয়া পড়বে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। সুম্মা ইকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, এবং কোরআনুল কারীম থেকে যেটা তোমার জন্য সহজ হবে সেখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। তেলাওয়াতের পর সুম্মা ইরকা হাত্তা তাতমাইন্না রাকিআন, এরপর তুমি রুকু করবে। রুকুতে একটা মাসলা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত আছে, তিরমিজির বর্ণনা, সর্বনিম্ন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তাম্মা রুকুআহু, সর্বনিম্ন 3 বার পড়বে। বেশি যত ইচ্ছা পড়তে পারে, কিন্তু সর্বনিম্ন রুকুকে পরিপূর্ণ করার জন্য 3 বার পড়বে। আল্লাহ নবী বলেন হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুটা খুবই প্রশান্তির সাথে থাকবে, অর্থাৎ এই যে হাত, 2 হাতের আঙ্গুলগুলো খোলা থাকবে এবং মানে কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত যে শরীরের যে চাপটা, ভার সম্পন্নটা পরিপূর্ণ হাতের ওপর থাকবে। এই রুকুটা প্রশান্তির সাথে আদায় করবে। এরপর সুম্মা হাত্তা তাস্তাবিয়া কাইমান, এরপরে সোজা হয়ে দাঁড়াবে। কওমা, অর্থাৎ আল্লাহ রসুল বলেন ইদা কাল আল ইমাম, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু, তোমরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে, ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবেন। অর্থাৎ এই হাদিসে অনেক রকম বর্ণনা, অনেক আর এক রিওয়ায়াতে আছে রব্বানা ওয়া লাকাল হামদু আছে, রব্বানা লাকাল হামদু আছে, এবং বড় দোয়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যে কোনো একটা পড়তে পারেন। তবে যখন জামাতের সাথে নামাজ আদায় করবেন রব্বানা ওয়া লাকাল হামদ এটাই পড়বেন স্বল্প টাইমের জন্য। এরপরে ইমাম সুম্মা উসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, এরপর
রুকু সেজদা করবে, সেজদাতে গিয়ে হাত্তা তাতমাইন্না সাজিদান খুবই প্রশান্তের সাথে থাকবে এবং সর্বনিম্ন 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বে, বেশি যত ইচ্ছা পড়তে পারে। এখানে মসলা হলো সেজদার। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন বিশ্বনবী ইরশাদ করেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন আলাল জাবহাতি ওয়াল ইয়াদাইন ওয়ার রুকবাতাইন ওয়া আতরাফাল কদামাইন। তিনি বলেন আল্লাহর নবীকে আল্লাহ পাকের পক্ষ থেকে 7টি হাড়ের উপর সেজদা করার আদেশ করা হয়েছে, অর্থাৎ কপাল, নাক 1, 2 হাত, ওয়াল ইয়াদাইন 2 হাত 3, ও রুকবাতাইন এবং 2 পায়ের হাঁটু 5, ওয়া আতরাফাল কদামাইন এবং 2 পায়ের অগ্রভাগ 7, অর্থাৎ 7টা জিনিসের উপর সেজদা করতে হবে। সুতরাং সেজদার মসলা খুবই কঠিন বিষয়। সেজদাটা সেজদা সঠিক না হয় তারা নামাজই হবে না। এক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন নামাজ 3 জিনিসের নাম, একটা হলো উজু, যার না উজু সঠিক হয়নি তার নামাজও সঠিক হয়নি, যার রুকু সঠিক হয়নি তার নামাজও সঠিক হয়নি, যার সাজদা সহি হয়নি তার নামাজও সঠিক হয়নি। সুতরাং কোনো ব্যক্তি যদি সাজদায় গিয়ে নিজের 1 হাত তুলে পিঠ চুলকায় অথবা পা চুলকায়, তাহলে তার নামাজ কিন্তু অসম্পূর্ণ হলো, সিজদা পরিপূর্ণ হবে না। অর্থাৎ এক হাদিসে এসে বিশ্বনবী বলেন যেমনভাবে তার কপাল সিজদা করে তেমনভাবে 2 হাতও সাজদা করে, যেমনভাবে 2 হাত সাজদা করে তেমনভাবে 2 পায়ের হাঁটু সাজদা করে, যেমনভাবে 2 হাঁটু সাজদা করে ঠিক একইভাবে 2 পায়ের অগ্রভাগও সাজদা করে। সুতরাং সেজদাটা খুবই গুরুত্ব সহকারে আমরা করব। যদি সেজদা সঠিক না হয় আমাদের কিন্তু নামাজও সঠিক হবে না। এজন্য আপনাদের কাছে আবেদন করব, যারা আপনারা দেখছেন নামাজ সঠিক করার জন্য 3টি জিনিস, উযু খুব গুরুত্ব সহকারে করবেন এবং রুকু খুব গুরুত্ব সহকারে করবেন, আর 3 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ সেটা সেজদাটা খুব গুরুত্ব সহকারে করবেন। সেজদা হয়ে গেল, এবার সুম্মা ইরফা হাত্তা তাস্তাবি কাইমান, সোজা হয়ে বসবে এবং বসার পরে এখানে একটা দোয়া আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। তিনি বলেন বিশ্বনবী এখানে পড়তেন ইয়াকুলু বাইনা সাজদাতাইন, 2 সাজদার মাঝখানে আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, হে আল্লাহ আমাকে মাফ করুন, হে আল্লাহ আমার প্রতি রহম করুন, হে আল্লাহ আমাকে হেফাজত করুন, হে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, হে আল্লাহ আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। এবং যদি জামাতের সাথে নামাজ আদায় করেন তাহলে তিরমিজির একটি হাদিস আছে, আল্লাহ নবী বলেন শুধুমাত্র রব্বি গফিরলি এটাও পড়লে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সুম্মা ইফআল ফি যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এরপর দ্বিতীয় সাজদা একই নিয়মে করবে। এরপর যদি 2 রাকাত ওয়ালা নামাজ হয় তাহলে আর 1 রাকাত একই নিয়মে সম্পূর্ণ করবে। তারপর তাশাহুদে বসবে। তাশাহুদে বসে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই দোয়াটা পড়বে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সব সম্মান, সব ইবাদত উপাসনা আল্লাহ পাকের জন্য এবং শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি এবং তার সকল নেক বান্দাদের প্রতি। বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের হাবিব বলেন কোন বান্দা যখন নামাজের মধ্যে এই দোয়াটি পড়ে আল্লাহ পাকের পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের যত নেক বান্দা আছে সবার কাছে এই দোয়াটি পৌঁছে যায়, সুবহানাল্লাহ। এরপরে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পড়বে। এরপর তাশাহুদ পড়ার পর, তাশাহুদটা খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে তাওহীদ আছে, রিসালাত আছে এবং
পরকালের বিশ্বাসও আছে, যেটা ইসলামের গুরুত্বপূর্ণ তিনটা বিষয়: তাওহীদ অর্থাৎ একত্ববাদ, রিসালাত এবং পরকালকে বিশ্বাস। তিনটি জিনিস এই দোয়ার মধ্যে আছে। খুবই গুরুত্বপূর্ণ দোয়া, যাদের মুখস্থ নেই এইটা মুখস্থ করার চেষ্টা করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদ শরীফ পড়বে। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি একজন সাহাবার সাথে মোলাকাত হলে সেই সাহাবা তাকে বললেন যে আমি কি তোমাকে আল্লাহ নবীর উপর দরুদ পড়া শেখাবো না? তিনি বললেন জি অবশ্যই আমাকে শেখান। আল্লাহ নবীর সাহাবী তাকে বলেছিলেন তুমি এই দরুদটা আল্লাহ নবীর উপরে পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি বর্ষিত করো, যেমনভাবে শান্তি বর্ষিত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ বারাকাত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি, যেমনভাবে শান্তি নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত। এরপর দোয়ায়ে মাসুরা যেটা আমরা বলি, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী নামাজে যতক্ষণ পর্যন্ত চারটি জিনিস থেকে পানা না চাইতেন তিনি সালাম ফেরাতেন না। চারটি জিনিস। এরপরে দোয়া মাসুরা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। এই দোয়াটা পড়তে পারেন। এবং যাদের আর একটা দোয়ায়ে মাসুরা যেটা প্রসিদ্ধ আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাও পড়তে পারেন। প্রথমটার অনুবাদ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, হে আল্লাহ আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ও ফিতনাতিল মামাত, হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার ফিতনা